गुड मर्निंग एवरीबडी सबाइके प्रीति शुभेच्छा जानिए आज के शुरू करब रेस्पिरेटरी ट्रैक्टेर आरेकटी डिजिज निउमोनिया। निउमोनियाटा तुम्हादेर मेडिकल एंड सार्जिकल नार्सिंग प्लस पेडियाट्रिक नार्सिंगे आछे दुटा कम्बिनेशन क्लास निচ্ছি আমি तो दुटा एक क्लासेই दुटा হয়ে যাবে ইনশাআল্লাহ। तो আমরা আজকে পড়ব নিউমোনিয়া। নিউমোনিয়া কাকে বলে? যদি নিউমোনিয়া সহজ কথায় আমরা বলি, যদি কখনো ভাই ভাই বলে যে হোয়াট ইজ নিউমোনিয়া বা ডেফিনেশন অফ নিউমোনিয়া কাকে বলে সেটা বলবা। ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা ইজ কল্ড নিউমোনিয়া। আবার বলে দিচ্ছি আমি, ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা ইজ কল্ড নিউমোনিয়া। আবার বলতেছি, ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা ইজ কল্ড নিউমোনিয়া। লাংয়ের প্যারেনকাইমাতে যখন কোনো ইনফ্লামেশন ঘটবে তখন আমরা কি বলবো? নিউমোনিয়া। দেখো এটা শুধু ভাইবার জন্য বললাম, আমরা যদি কখনো পরীক্ষার এক্সামিনেশন লিখবো তখন এইভাবে লিখবো, নিউমোনিয়া ইজ ডিফাইন অ্যাজ এ অ্যাকুট রেসপিরেটরি ইলনেস। তো নিউমোনিয়া এটা হঠাৎ করে একটা রেসপিরেটরি ইলনেস হবে, মানে অসুস্থ রেসপিরেটরিতে একটা ইলনেস তৈরি করবে, অসুস্থ তৈরি অ্যাসোসিয়েট উইথ রিসেন্টলি ডেভেলপ, হঠাৎ করেই তার কি হবে? ডেভেলপ হবে রেডিওলজিক্যাল পালমোনারি শেডিং। রেডিওলজিক্যাল মানে কি? রঞ্জন রশ্মি দ্বারা আমরা দেখতে পারবো পালমোনারিতে শেডোয়িং দেখা যাবে। পালমোনারি মানে লাংসে, লাংয়ে ফুসফুসে দেখা যাবে, হুইচ মে বি সেগমেন্ট অর লোবুলার অর মাল্টি লোবুলার, যেখানে থাকবে একটা শেডোয়িং দেখা যাবে। শেডোয়িং মানে যে একটা দাগ বা আঁকের মানে চিত্র আঁকতেও যেমন চাঁদের মধ্যে একটা দাগ পড়লেও দেখা যায়, ঠিক আছে ঠিক আছে, সেই রকম একটা দেখা যাবে। মেবি সেগমেন্ট অর লোবুলার অর মাল্টি লোবুলার, সেটা হতে পারে কিন্তু একটা সেগমেন্ট হতে পারে, একটা লোবে হতে পারে। আমরা জানি লাঙ্গের 3টা লোব আছে, রাইট লাঙ্গে, লেফট লাঙ্গে আছে 2টা লোব। হ্যাঁ, আমাদের রাইট লাঙ্গের যে 3টা লোব সেটার মধ্যে একটা নিচের লোয়ার লোবে হতে পারে, মিডল লোবে হতে পারে এবং মাল্টি লোব 2টা লোবের মধ্যে হতে পারে। তাহলে এটা কি বলবো? নিউমোনিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাকুট রেসপিরেটরি ইলনেস, থেমে যান, অ্যাসোসিয়েট with recently pulmonary shadowing বা recently developed radiological pulmonary shadowing which may be segment lobular or multilobular। তাহলে আমরা কয়টা আমাকে ভাগ করলাম? The pneumonia is defined as an acute respiratory illness, থেমে যান, associate with recently developed radiological pulmonary shadowing which may be segment lobular or multilobular। তাহলে 3টা ভাবে ভাগ করে আমরা সংজ্ঞাটা মুখস্থ করব। তাহলে এখন আমরা পুরো 3টাই জোড়া লাগাবো। নিউমোনিয়া ইজ এ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাকুট রেসপিরেটরি ইলনেস অ্যাসোসিয়েটেড উইথ রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যাল পালমোনারি শেডিং হুইচ মে বি সেগমেন্ট লোবুলার অ্যান্ড মাল্টিলোবুলার। দেখেন নিউমোনিয়ার একটা আমরা সুন্দর একটা পিকচার দিয়েছি যে অ্যালভিউলাই উইথ ফ্লুইড, হ্যাঁ, ইনফ্লাম, এটা আপার লোবে হয়েছে, হ্যাঁ, ব্লকেজ অফ দ্য ব্রঙ্কিউলস, আর হেলদি অ্যালভিউলাই, এটা হেলদি অ্যালভিউলাই, আর ইনফার্ম অ্যালভিউলাই, নর্মাল ব্রঙ্কিউলস, এটা কি নর্মাল ব্রঙ্কিউলস, আর এটা হলো আপনার ব্লকেজ, নর্মাল লাং আর হলো অ্যাবনর্মাল লাং, ইনফ্লামেশন হয়েছে। দেখেন নিউমোনিয়া আর হেলদি লাং। এখন আমরা পড়ব কজ অফ বা ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া। ক্লাসিফিকেশন আমরা অ্যানাটমিক্যালি যদি করি, একটা হলো লোয়ার নিউমোনিয়া, লোব অনুযায়ী, হ্যাঁ, আপার লোব লোয়ার লোব সেটা হতে পারে। ব্রঙ্কিওনিউমোনিয়া ব্রঙ্কাসে যখন হবে। ক্লিনিক্যালি আমরা যদি প্রত্যক্ষভাবে একটা রোগীকে এক্সামিন করে দেখি, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কমিউনিটি আমরা যারা সমাজে থাকি তাদের হতে পারে। তার কি দেওয়া হয়? স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, ক্লামাইডা নিউমোনি, মাইকোপ্লাজমা আর হলো লিগুইনিয়াল নিউমোনিয়া। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটালে অনেকদিন ভর্তি, তারপরে যে কারণে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, আপনি যে কোনো কারণ হয়েছে সেখান থেকে আপনার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন থেকে হয়ে গেছে, তো সেখান থেকে ইকোলাই ফেসিডোমোনাস। তারপর হচ্ছে কি নিউমোনিয়া ইজ ইমিউনোকম্প্রেসড পেশেন্ট, যারা ইমিউনিটি মানে কি ইমিউনোকম্প্রেসড বলতে বোঝাচ্ছে যাদের ইমিউনিটি একেবারে কম তাদের হতে পারে। The pneumonia is a lung damage, lung damage হয়ে গেছে, লাং ক্যান্সার হয়েছে, ম্যালিগনেন্সি হয়েছে, হ্যাঁ, লাংয়ে কোনো ধরনের ম্যালিগনেন্ট ডিজিজ হয়েছে, কার্সিনোমা হয়েছে, সবই এক কথায় ক্যান্সার হয়েছে যেটাকে বলা হয়।
প্যাথোফিজিওলজি দেখেন, প্যাথোফিজিওলজিটা কীভাবে হয়েছে, ব্যাকটেরিয়া এন্টার ইন দ্য লাং, লাঙে ব্যাকটেরিয়া ঢুকবে ফ্রম দ্য থ্রোট, নোজ, এয়ারবোর্ন, ড্রপলেট অ্যান্ড ব্লাড, যে কোনো উপায়ে সে লাঙে প্রবেশ করবে। ব্যাকটেরিয়া মে বি ইনবিট ইন দ্য স্পেসেস অফ বিটুইন সেল অ্যান্ড বিটুইন অ্যালভিলাই, তাহলে কি সে যে ঢোকার পর সে সেখানে বংশবৃদ্ধি করা বা আপনার একটা স্পেসে জায়গা বা সেলের সাথে বা অ্যালভিলাইতে যে সে বাসা বাঁধবে। দ্য ম্যাক্রোফেজেস অ্যান্ড দ্য নিউট্রোফিল ইনঅ্যাক্টিভেট দ্য ব্যাকটেরিয়া, দ্য নিউট্রোফিল অলসো রিলিজড অ্যান্ড সাইটোকাইনেস, তাহলে কি সেখানে ম্যাক্রোফেজ করবে, সে নিউট্রোফিলের সাথে সে ফাইট করে সে কী করবে, নিউট্রোফিল যদি ধ্বংস করতে পারে তাহলে তো নিউমোনিয়া ডেভেলপ হবে না, সে কী করবে, রিলিজ অফ সিস্টোকাইনেস করবে। Neutrophil also release cystikinase. The neutrophil bacteria and the fluid fill the alveoli. তাহলে কি হবে, আস্তে আস্তে ফ্লুইড অ্যাকুমুলেশন অফ অ্যালভেলাইতে বাড়তে থাকবে, কারণ নিউট্রোফিলের সাথে ফাইট করে সে সিস্টোকাইনেস তৈরি করলো, সেখানে কি হবে আবার সেখানে যে সে কি এই সিস্টোকাইনেস আর নিউট্রোফিলের কারণে এই ব্যাকটেরিয়ার ফলে কি হয়, বাসা বাঁধার ফলে সেখানে এক ধরনের ফ্লুইড অ্যাকুমুলেশন তৈরি হলো, লিডিং টু দ্য ফিভার। এই যে ফ্লুইডটা হলো লাঙের ভিতরে, সেটার ফলে কি হলো, আপনার আস্তে আস্তে তার জ্বর আসবে, কাঁপুনি আসবে এবং ফ্যাটিক অবসাদ ফিল হবে। দিস কজেস জেনারেল অ্যাক্টিভেশন অফ দ্য ইমিউনো সিস্টেম, আস্তে আস্তে কী হবে, তা আপনার ইমিউনো সিস্টেমকে হ্যাম্পার্ড করবে, রেজাল্টিং ইন দ্য কনসলিডেশন, ফলে কী হবে, এই যে আমাদের ফ্লুইড হলো আমাদের অ্যালভিওলাইতে, সেখানে কী হবে, লাঞ্চের যে অ্যালভিওলাই আঙ্গুরের থোকার মতো, সেখানে কনসলিডেশন ক্র্যাপস পাওয়া যাবে, সিন অন এক্সরে, চেস্ট এক্সরে। আমরা চেস্ট এক্সরে করলে আমরা বুঝতে পারবো। এর না একটা ঘর দিয়ে দিবে ডেভেলপে নিউমোনিয়া, এখানে একটা ঘর দিয়ে তৈরি করে দিতে হবে কি, ডেভেলপ নিউমোনিয়া। তো আবার আমি একটু প্যাথোফিজিওলজিকে একটু হয়তো বা ডিফিকাল্ট মনে হবে, প্যাথোফিজিওলজি একটু ডিফিকাল্ট মনে হয়। তো প্রথমে কি করছে, ব্যাকটেরিয়াটা যে কোনো উপায়ে থ্রোট, নোজ, এয়ারবোর্ন, ড্রপলেট ইনফেকশন ব্লাডের মাধ্যমে কি লাঙে ঢুকছে, তারপর লাঙে ঢুকে একটা নির্দিষ্ট জায়গায় স্পেসে এসে বসছে এবং সেলের সাথে এবং বিটুইন অ্যালভিওলার সাথে যুদ্ধ করে সেখানে একটা ইনবিট বাসা বাঁধছে। তারপরে ম্যাক্রোফেজ আস্তে আস্তে বংশ বিস্তার করা করছে এবং নিউট্রোফিল ইনঅ্যাক্টিভেটের সাথে সে রিলিজ করে ফাইট করে সে কি করতেছে, সিস্টোকাইনেস রিলিজ করলো। রিলিজ করার পর নিউট্রোফিল অ্যান্ড ব্যাকটেরিয়ার সাহায্যে কি করতেছে, আপনার নিউট্রোফিলেসিস হবে, এই ব্যাকটেরিয়াগুলো কি আস্তে আস্তে ফ্লুইড অ্যাকুমুলেশন করে ফ্লুইড ফিল ইন দ্য অ্যালভিওলা, অ্যালভিওলাতে ফ্লুইড ফিল করে দেবে। তারপর আস্তে আস্তে কী হবে, তার একটা ব্যাগো সিমটম তৈরি হবে, ফিভার, চিল অ্যান্ড ফ্যাটিক। দিস কজ এ জেনারেলাইজ অ্যাক্টিভেশন অফ দ্য ইমিউনো সিস্টেম, আস্তে আস্তে কী হবে, তার ইমিউনো সিস্টেমে একটু হ্যাম্পার্ড করবে এবং আস্তে আস্তে তার অন্য অন্য সাইন সিস্টেমগুলো প্রকাশ পাবে। এবং শেষ পর্যন্ত আমরা যদি রেডিওলজিক্যাল শেডোয়িং দেখি, আমরা ডেফিনিশনে পড়েছিলাম যে নিউমোনিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাকুট রেসপিরেটরি ইলনেস অ্যাসোসিয়েট উইথ রেডিওলজিক্যাল পালমোনারি শেডোয়িং। রেডিওলজিক্যাল পালমোনারি শেডোয়িং, এই যে আমরা এক্সরে করলেই বুঝতে পারবো যে শেডোয়িং কি, এই যে কনসলিডেশন পাওয়া যাবে, হ্যাঁ, অ্যান্ড হুইচ মে বি সেগমেন্ট অর লোবুলার অ্যান্ড মাল্টি লোবুলার, এটা আমরা সংজ্ঞাতে পড়েছি, সেটার সাথে এটার অনেকটা মিল আছে। ক্লিনিক্যাল ফিচার পড়ব। ক্লিনিক্যাল ফিচার প্রথমে সিমটমস, মানে উপসর্গ কী কী দেখা দিবে, আশা রোগী কী এসে বলবে আপনার কাছে যে আমার জ্বর, অনেকদিন যাবত জ্বর, সাডেন অনসেট। আর যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বলবে বাচ্চার মা হিসেবে বা পেশেন্টের আমার বাচ্চা অনেকদিন যাবত জ্বর, হাই ফিভার হতে পারে। তারপর অ্যাসোসিয়েট উইথ রাইগর অ্যান্ড ভমিটিং, রাইগর কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, ঠিক আছে। তারপর সে কি বমি করতে পারে, চেস্ট পেন, বুকে ব্যথা করবে, কারণ যেহেতু লাঙে ইনফ্লামেশন হয়েছে সেক্ষেত্রে ব্যথা করতে পারে। আবার কফ, কাশি হতে পারে, পেইনফুল হতে পারে। একটা ফার্স্ট ডে লেটার বিকামে প্রোডাক্টিভ, আস্তে আস্তে কী হবে, এটা আরও ঘনত্ব হবে, ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট হবে, লস অফ অ্যাপিটাইট, হেডেক। এখানে আমি একটা ছবি দিয়েছি অনেক, হ্যাঁ, এখানে সেন্ট্রালে থাকবে হেডেক থাকবে, এটা নিউমোনিয়ার একটা সাইন সিমটম অ্যান্ড ইনফেকশন, এটা তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। একই জিনিস, জাস্ট তোমাদের পিকচার দিয়ে বোঝানোর জন্য। জয়েন্টে পেইন হবে, গ্যাস্ট্রিকে নাউসিয়া ভমিটিং হবে, হার্ট রেট বাড়বে, লো ব্লাড প্রেশার থাকবে, ভাস্কুলারে সেন্ট্রাল থাকবে হেডেক, লস অফ অ্যাপিটাইট, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া থাকবে, যেটা মুড অফ সুইং, মুড অফ হয়ে যাবে, মাস্কুলারে কি থাকবে, ফ্যাটিক অ্যান্ড এক মানে ব্যথা থাকবে। লাঙে কি থাকবে, কফ উইথ স্পোটাম, হ্যাঁ, কফ থাকতে পারে, কাশি থাকবে এবং সাথে স্পোটাম মানে কাশিটা বের হবে।
হ্যাঁ, তারপর শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস যাকে বলা হয়, পিউরিটিক অ্যান্ড চেস্ট পেন, পিউরিটিক থাকবে, চেস্ট পেন থাকবে, হেমোপয়েটিস, অনেক সময় কী হবে কাশির সাথে বমি আসতে পারে, স্কিনে থাকবে ক্ল্যামিনিসিস অ্যান্ড ব্লুনেসিস, স্কিন থাকবে অনেক সময় ঠান্ডা হয়ে যেতে পারে, ব্লু হয়ে যেতে পারে, নীল হয়ে যেতে পারে, হাই ফিভার থাকবে, চিল অ্যান্ড হ্যাঁ চিল থাকবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। হ্যাঁ, এখন দেখেন সাইনে কি পাবেন, জেনারেল এক্সামিনেশন পাইরেক্সিয়া, পাইরেক্সিয়া মিন্স মানে ফিভার, টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, পালস রেট আমরা যদি 90 উপরে যায় তাকে আমরা বলি টেকিকার্ডিয়া, নর্মাল পালস রেট 62 কি বলতেছে 90 বিট পার মিনিট, এটা নর্মাল, এর উপরে গেলে টেকিকার্ডিয়া, নিচে আসলে 60 নিচে আসলে বেডিকার্ডিয়া, টেকিপেনিয়া। আমাদের কি হবে অনেক সময় দেখা যায় যে রেসপিরেটরি রেট বেড়ে যাবে, 16 থেকে 20 আমাদের নর্মাল, এর বেশি গেলে আমরা টেকিপেনিয়া বলবো। সাইনোসিস আপনাদের যদি আমাদের দেখবেন অক্সিজেনের অভাবে যেহেতু তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, রেসপিরেটরি শ্বাসকষ্ট হবে, সেক্ষেত্রে কি হবে পেশেন্টের সাইনোসিস হয়ে যাবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে। আমাদের পেরিফেরাল যেমন কান, ঠোঁট, হ্যাঁ লিপে আমাদের দেখা যাচ্ছে নীল হয়ে গেছে, ঠিক আছে, কানের লতি, তারপর হলো আপনার হলো নোজ, তারপর হাতের গুলো আমাদের যে নখের তারপরে দেখবেন নীল হয়ে গেছে বা কালো কালো মতো হয়ে গেছে, সেগুলা দেখা যাবে সাইনোসিসের লক্ষণ, সাইন সিমটমগুলো। তা কনফিউশন, অনেক সময় সে কনফিউজ থাকবে, কথা বলতে পারবে না। ইন্সপেকশন যদি আমরা দেখি রেসপিরেটরি রেট কি থাকবে, আমরা রেসপিরেটরি রেট ইনক্রিজ থাকবে, রেসপিরেটরি মুভমেন্ট ডিমিনিশড অন দ্য অ্যাফেক্টিং সাইট, যে সাইটে তার এফেক্ট হয়েছে সেই কাছে আস্তে আস্তে রেসপিরেটরি রেট কমে যাবে, লাংয়ের ফাংশনিং কমে যাবে। তারপর আমরা কি বলবো পালপেশন, চেস্ট ওয়াল মুভমেন্ট অ্যান্ড ডিমিনিশড অন এফেক্টেড সাইট, যে সাইটে হয়েছে সেই জায়গায় আস্তে আস্তে মুভমেন্টটা কম হবে এফেক্টেড সাইটে। চেস্ট ওয়াল এক্সপানশন আর ডিমিনিশড, যখন আমরা কি করব চেস্ট ওয়ালটা যখন আমাদের এক্সপানশন আমাদের নিচে থেকে ধাপিত হবে, সে আস্তে আস্তে কি কম ধাপিত হবে। তাহলে ভোকাল রিজুনেন্ট থাকবে, অনেক সময় দেখা যায় যে ভোকালটা আস্তে আস্তে তার যে নর্মালি যেরকম হওয়ার কথা সেরকম থাকবে না। তা পারকাশন থাকবে, উডি ডাল মানে উড, আমরা যদি কাঠের মধ্যে যদি আমরা কোনো শব্দ দিয়ে করি তাহলে শিখে যাবে। যেমন আমি একটা শব্দ আপনাকে দেখাচ্ছি আমার টেবিলের মধ্যে, এটা হলো উডি ডাল, উডি জাস্ট শব্দ, আর ডাল মানে হলো একদম নিস্তব্ধ। যেমন আপনার ভরা কলসি আর খালি কলসি, মনে করেন যে ভরা কলসির মধ্যে দিলে কিরকম একটা শব্দ হবে, আর খালি কলসির মধ্যে দিলে একটু উচ্চ স্বরে শব্দ হবে এবং সেটা লাউডলি হবে। ডাল কথার অর্থ নিম্ন, যেটাকে বলা হয়েছে একদম ডেবডেবে শব্দ যেটা হবে। তারপর বলছে অসকালটেশন, ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল। ব্রেথ সাউন্ড আমরা আগে বলছি 3 ধরনের ব্রেথ সাউন্ড পাওয়া যায়, ব্রঙ্কিয়াল, ভেসিকুলার, আর ভোকাল রিজনেন্ট, ইনকিস। আস্তে আস্তে কি ভোকাল রিজনেন্টটা বাড়তে থাকবে। এগুলো আমরা আগের রেসপিরেটরি যে অ্যাজমা পড়েছি সেটার মধ্যে কিন্তু এগুলো পড়েছি। তো ইনভেস্টিগেশনের মধ্যে আমরা প্রথমেই করতে হবে যে মেজর ইনভেস্টিগেশন, যদি একটা ইনভেস্টিগেশনে যদি বলেন যে আমাদের নিউমোনিয়া পেশেন্টের ডায়াগনোসিস করার জন্য, সেটা প্রথমে করতে হবে কি আপনার চেস্ট এক্স-রে, এটা মাস্ট বি করতেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা তো বলতে পারে না, মারাও তো ভালোভাবে বলতে পারে না, এক্ষেত্রে আপনার সিভিয়ার রেসপিরেটরি ডিজিজ দেখলেই যেহেতু একটা রেসপিরেটরি ইলনেসের জন্য আমরা সাধারণত চেস্ট এক্স-রে দিয়ে থাকি। চেস্ট এক্স-রে থাকবে ইজ এ ওয়েল ডিফাইন্ড হোমোজেনাস অপাসিটি ইন এফেক্টেড এরিয়া, হোমোজেনাস একটা অপাসিটি, মানে কি বৃত্ত আকার বা এর মতো দেখা যাবে। আমাদের কি কোভিড পেশেন্টের কিন্তু নিউমোনিয়া ডেভেলপ করে, কোভিড পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ আপনি কীভাবে বুঝবেন, দেখবেন লোয়ার লোব থেকে শুরু হয়েছে এক্স-রে, আমরা চেস্ট এক্স-রে যদি দেখি তাহলে লোয়ার লোব থেকে আমাদের কোভিড পেশেন্টের কি হয় নিউমোনিয়াটা ডেভেলপ হয়। তারপর বলতেছে কি মাইক্রোলজিক্যাল ইনভেস্টিগেশন, স্পুটাম ফর গ্রাম স্টেনিং করবেন, ব্লাড কালচার অ্যান্ড নিউমোকক্কাল নিউমোনিয়া, হ্যাঁ ব্লাড কালচার করবেন, যাতে নিউমোকক্কাল নিউমোনিয়া দ্বারা সাধারণত বেশি হয়। নিউমোনিয়াটা কি হয়, নিউমোকক্কাল নিউমোনিয়া দ্বারা আমাদের বেশি হয় বাচ্চাদের প্লাস বড়দেরও। ব্লাডের মধ্যে দেখেন টিসি করবেন, টোটাল কাউন্ট, ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট, লিউকোফিলিক লিউকোসাইটোসিস পাবেন, সিআরপি সি রিঅ্যাক্টিভ প্রোটিন পজিটিভ পাবেন, ইএসআর। এগুলো কিন্তু সব ইনভেস্টিগেশন নেই, জাস্ট বোঝার কিছু নেই এখানে, জাস্ট মিনিং আর পজিটিভ না নেগেটিভ। ইএসআর মিনস হলো এরিথ্রোসেডিমেন্টেশন রেট, ইএসআর মিনস হলো এরিথ্রোসেডিমেন্টেশন আর সিআরপি সি রিঅ্যাক্টিভ প্রোটিন, টিসি মানে টোটাল কাউন্ট, ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। দেখেন এখানে আমি একটা রেডিওলজিক্যাল শ্যাডোয়িং এর ছবি দিয়েছি, পালমোনারি রেডিওলজিক্যাল। এই যে দেখেন আমাদের এই যে জায়গাটা, হ্যাঁ এটা কিন্তু আপনার কি হয়েছে নিউমোনিয়া ডেভেলপ করছে। দেখেন
এটা কিন্তু নিউমোনিয়া ডেভেলপ করছে। এখন আমরা দেখব হলো যে কি কি ট্রিটমেন্ট দিবেন। প্রথমে আসবে পেশেন্ট, প্রথমে দিতে হবে বেড রেস্ট অ্যান্ড প্রপটাপ পজিশন। এটা এখানে কিন্তু লিখে নেবেন, আপনারা ব্র্যাকেটে লিখে নেবেন প্রপটাপ পজিশন, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের, বেড থেকে 45 ডিগ্রি। যদি বলা হয় যে স্যার 45 ডিগ্রি কেমন অ্যাঙ্গেল করবো, বেড তো উঠানো যায় না, সে কি করবেন, মায়ের মাথার নিচে 2টা বালিশ দিবেন। আর নীল আমাদের যেটা গেছে, আমাদের যে ভার্টিবা কলামের নিচ দিয়ে একটা বালিশ দিবেন। তাহলে কি হবে, তারপর এটা যেটা উচ্চটা হবে সেটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। অক্সিজেনেশন সাথে সাথে তার শ্বাসকষ্ট হতেছে, এই জন্য কি একটা অক্সিজেন দিতে হবে, ঠিক আছে। এডুকেট হাইড্রেশন, যেহেতু তার মুখে না খেতে পারলে একটা হাইড্রেশন স্যালাইনের জন্য ব্যবস্থা করতে পারে, বেশি স্যালাইন দিলে ফ্লুইড অ্যাকোমোডেশন হবে। ফিজিওথেরাপি, যে লাং ফিজিওথেরাপি দিতে হবে যদি তার কোনো দেওয়া যায়। অ্যান্টিবায়োটিক ডিপেন্ড অন দ্য সিভিরিটি অ্যান্ড টাইপস, তার কোন ধরনের হয়েছে সেই টাইপস অনুযায়ী তাদের আমরা হিস্ট্রি নিয়ে আমরা দিতে পারি অ্যান্টিবায়োটিকটা আমরা কীভাবে দেখো, আমরা যদি অ্যাকুয়েট নিউমোনিয়া হয় সেক্ষেত্রে কমপ্লিকেটেড না, মানে কোনো কমপ্লিকেশন নাই, অ্যামোক্সাসিলিন 500 মিলিগ্রাম 8 আওয়ারলি ওরালি আমরা এটা সাধারণত দিয়ে থাকি, ঠিক আছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে দিতে থাকি, দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যামোক্সাসিলিন দিই, সেপ্ট্রাক্সন দিই, আমরা সাধারণত অ্যামোক্সাসিলিনও দিই, সেপ্ট্রাক্সন দিই। তো সেই অ্যামোক্সাসিলিন দেওয়া এখন সাধারণত বাংলাদেশে ইউজ করে না, এই সেপ্ট্রাক্সনটা বেশি ইউজ করে। ইফ পেশেন্ট ইজ অ্যালার্জিক টু পেনিসিলিন, যদি পেনিসিলিনের অ্যালার্জি থাকে, পেনিসিলিন আমরা সাধারণত পেনিসিলিন এখন ইউজ কি করি না, ক্ল্যারিথ্রোমাইসিন খুব ভালো একটা ড্রাগ, 500 মিলিগ্রাম 12 আওয়ারলি আমরা ওরালি দিব। যদি না পারে কমে এরিথ্রোমাইসিন না, কিন্তু এরিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 6 আওয়ারলি ওরালি। তো ইফ স্টেফাইলোকক্কাস ইজ কালচার, যদি স্টেফাইলোকক্কাস কালচারে পাওয়া যায়, কালচার সেন্সিটিভিটিতে যদি আমরা স্টেফাইলোকক্কাস গ্রো পাই, সেক্ষেত্রে কি হবো, ফ্লুক্লক্সাসিলিন মানে ফ্লুক্লক্স ইনজেকশন, ফ্লুক্লক্স 1 থেকে 2 গ্রাম 6 আওয়ারলি প্লাস ক্ল্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি আইবি, দুইটা দিতে হবে। ফ্লুক্লক্স দিতে হবে, ক্ল্যারিথ্রোমাইসিন দিতে হবে। ফ্লুক্লক্স দিতে হবে 1 থেকে 2 গ্রাম করে 6 আওয়ারলি, আর ক্ল্যারিথ্রোমাইসিন দিতে হবে 500 মিলিগ্রাম 12 আওয়ারলি। সিভিয়ার যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, ক্ল্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি আইবি, 12 ঘন্টা পর পর আইবি দিবেন। এরিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 6 আওয়ারলি প্লাস কোঅ্যামোক্সিক্ল্যাভ 1 থেকে 2 গ্রাম 8 আওয়ারলি দিতে হবে। জাস্ট একটা ড্রাগের নাম এবং ডোজের নাম কিভাবে দিবেন সেটাই দেওয়া আছে। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার জন্য সেফোটক্সিম প্লাস জেন্টামাইসিন, সেফোটক্সিম, হ্যাঁ সেফোট নামে পাওয়া যায়, অনেক সময় দেখা যায় সেফোটক্সিম অথবা জেন্টামাইসিন জেন্টিন নামে বাজারে পাওয়া যায়। তো সাধারণত এই সেফোটক্সিম আর জেন্টামাইসিন অনেক ক্ষেত্রে দেয় অনেকেই, এটা আসলে সাথে অ্যাকর্ডিং টু কন্ডিশন, ডক্টর চয়েস। অনেক সময় যদি পেশেন্ট যদি কস্ট মানে বেয়ারেবল হয়, সেক্ষেত্রে আমরা ইনজেকশন মেরুপেনাম দিয়ে থাকতে মেরুপেনাম দিই। এখন আমরা পড়ব কমপ্লিকেশন অফ নিউমোনিয়া, প্যারা নিউমোটিক ইফিউশন। হ্যাঁ, আমাদের দুটা লোভেই আমরা ইফিউশন পানি জমে যেতে পারে। এম্পাইমা, অনেক সময় দেখা যায় এম্পাইমা নিউমোনিয়া হতে পারে। হ্যাঁ, আমাদের এম্পাইমা পাস হয়ে গেছে, নিউমোনিয়ার মধ্যে লাঞ্চের মধ্যে পাস তৈরি হয়ে গেছে। লোভার অ্যান্ড কোলাপস, লোভগুলা কোলাপস হয়ে গেছে, কাজ করতেছে না। নিমোথোরাক্স, বাতাস ঢুকে অনেক সময় এয়ার ফ্লুইডে বাতাস ঢুকে নিমোথোরাক্স ডেভেলপ করছে। লাং অ্যাবসেস, পুরো লাঙে কি হয় পাত জমে গেছে। রেনাল ফেলর, অনেক সময় দেখা যায় লাঙের মাধ্যমে কি হচ্ছে, আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে না, অনেক সময় দেখা যায় কি রেনাল, এটা ক্রনিক কমপ্লিকেশন। হেপাটাইটিস, এটা ক্রনিক কমপ্লিকেশন। পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে, অনেক সময় এই ইনফ্লামেশনটা ব্লাডে যেয়ে কি হয় সেপসিস ডেভেলপ করে হার্টে রেড করতে পারে। মায়োকার্ডাইটিস, এগুলা হলো আপনার ফার্স্ট আওয়ার কমপ্লিকেশন। প্রথম পাঁচটা হলো কি ফার্স্ট চয়েস, হ্যাঁ ইমিডিয়েট কমপ্লিকেশন, আর পরেরগুলো হলো কি আপনার লেট কমপ্লিকেশন। 6 নাম্বার থেকে হবে লেট কমপ্লিকেশন। তো সবাইকে আবারও অশেষ ধন্যবাদ কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। তো তোমাদেরকে বলবো যে তোমরা নিউমোনিয়াটা একটু হয়তো বা কঠিন মনে হবে, কিন্তু বাট এটা পড়বে, দুইটা সাবজেক্টেই কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো একটা সাবজেক্টেই আসবে। হ্যাঁ, সেই হিসেবে বিবেচনা করে তোমরা এটা খুব ভালোভাবে মুখস্থ করবা, একেবারে একটা পয়েন্টও জানি বাদ না যায়। ঠিক আছে, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।